হরে কৃষ্ণ। আজকে শ্রীমদ্ ভগবদ্গীতার কর্মযোগের দ্বিতীয় শ্লোকটি শুনুন। ব্যায়ামিশ্রেণেব বাক্যেন বুদ্ধিং মোহ শিবমে তদেকং বদ নিশ্চিত যেন সেও অহম আপনুয়াম। অর্থাৎ অর্জুন বলছেন, তুমি যেন দ্ব্যর্থবোধক বাক্যের দ্বারা আমার বুদ্ধি বিভ্রান্ত করছো, তাই দয়া করে আমাকে নিশ্চিতভাবে বলো কোনটি আমার পক্ষে সবচেয়ে শ্রেয়স্কর। তাৎপর্য প্রভুপাদ বলছেন, ভগবদ্গীতার ভূমিকা স্বরূপ পূর্ববর্তী অধ্যায়ে সাংখ্যযোগ, বুদ্ধিযোগ, ইন্দ্রিয় সংযম, নিষ্কাম কর্ম, কনিষ্ঠ ভক্তের স্থিতি আদি বিভিন্ন পন্থা নিয়ে আলোচনা করা হয়েছে। সেগুলি সবই অসম্বদ্ধভাবে পরিবেশিত হয়েছিল। কর্মোদ্যোগ গ্রহণ এবং উপলব্ধির জন্য যথাযথ পন্থা প্রণালী সম্পর্কিত বিশেষভাবে সুবিন্যস্ত নির্দেশাবলী একান্ত প্রয়োজন। সুতরাং ভগবানের ইচ্ছার ফলে অর্জুন সাধারণ মানুষের মতো কিংকর্ত বিমূঢ় হয়ে তাকে নানা রকম প্রশ্ন করেছেন, যাতে সাধারণ মোহাচ্ছন্ন মানুষেরাও ভগবানের উপদেশাত্মক বাণীর যথাযথ উপলব্ধি করতে পারে। ভগবত তত্ত্বের যথার্থ অর্থ না বুঝতে পেরে অর্জুন বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। কুতার্তিকের মতো কথার জাল বিস্তার করে ভগবান অর্জুনকে বিভ্রান্ত করতে চাননি। নিষ্ক্রিয়তা অথবা সক্রিয় সেবা কোনোভাবেই অর্জুন কৃষ্ণ ভাবনামিতের পন্থা অনুসরণ করতে পারছিলেন না। পক্ষান্তরে কৃষ্ণ ভাবনাময় পথ সুগম করে তোলার উদ্দেশ্যে ভগবানের অনুপ্রেরণায় অর্জুন নানা রকম প্রশ্নের অবতারণা করেছেন, যাতে ভগবদ্গীতার রহস্য উপলব্ধি করার জন্য যারা গভীরভাবে আগ্রহী তাদের সুবিধা হয়। বর্তমান দিনেও আমরা দেখতে পারি যে কিছু কুতার্কিক আছে যারা জীবনে কোনোদিন ভক্তিযোগ পালন করলো না, অথচ তারা বলে বেড়ায় ভগবান নেই, ভগবান নেই, এবং কি তারা এটাও বলে যায় ভগবদ্গীতা শ্রীকৃষ্ণ নামক একটা সাধারণ মনি ঋষির দেওয়া। এরকম কুতার্কিক প্রশ্ন তারা করে বেড়ায়। তারা একবারও ভগবানের যে পন্থা সেটা অবলম্বন করেনি। এদের উত্তরগুলো অনেকটা আগুনে হাত না দিয়ে আগুন যে গরম না সেটা মেনে না নেওয়ার মতো। একজন বাচ্চা ছিল, সে কিছুতেই মানতে চাইল না যে আগুনের গরম আছে। তখন তার গুরুজনরা, আত্মীয়স্বজনরা যারা জানে তারা বললো ওটা গরম আছে, হাত দিও না। কিছুতেই বাচ্চাটা মানবে না। কী করলো? তখন গুরুজনরা বললো যাও হাত দাও, এবং বাচ্চাটা হাত দিল, হাত পুড়লো, কষ্ট পেল। কিন্তু আজকালকার যুগে যে জ্ঞানীগুণী ব্যক্তিরা আছে যারা ভগবদ্গীতা এবং ভগবানের উপর বিভিন্ন রকম কথা বলে বেড়ায়, তারা এর থেকেও এক কাঠি ওপরে। তারা ভগবানের আরাধনার পন্থা করবে না, অথচ তারা বলে বেড়াবে যে ভগবান নেই, ভগবান নেই। অনেকটা এরকম, আমাকে কোনো কিছু প্রমাণ করতে গেলে আগে সেই জিনিসটা চর্চা করতে হবে। তারপরে চর্চা করে যখন আমি বুঝবো যে না এটা ঠিক নয়, তখন আমি বলতে পারি যে না এই পন্থাটা ঠিক নয়। বর্তমানে আমরা দেখতে পাই যে যত ভক্ত আছে যারা সত্যিই ভগবানের ভক্তি করেছে, কেউই বলবে না ভগবান নেই। হ্যাঁ, কিছু কিছু ভক্ত আছে যাদের পতিত হওয়ার প্রবণতা থাকে, তারা হয়তো বলতে পারে। যারা শুদ্ধ ভক্ত, যারা ভগবানের দিকে যার জন্য উন্নতি করেছে, তারা কখনোই বলে না ভগবান নেই, কারণ তারা অনুভব করে। ধরুন আমি একটা জিনিস হাতে কলমে করছি আর অনুভব পাচ্ছি, এবং তারপরে বুঝতে পারছি ভগবান আছে, একটা অনুভব পাচ্ছি। তাহলে আমি কি আর আপনার কথা শুনবো? আপনি যতই আমাকে যুক্তি তর্ক দিয়ে প্রমাণ করুন না কেন যে ভগবান নেই, আমি অনুভব করে যখন টের পাচ্ছি ভগবান আছে, তখন আমি কেন মানবো? সেটাই ভগবান বলছেন। হরে কৃষ্ণ।